দীঘা তখন। অপু, তুই রেডি তো? হ্যাঁ রেডি আমি। দেখ, দীঘা ঘুরতে যাচ্ছি। আমি কিন্তু ভালো করে ঘুরবো বলে দিলাম, কোনো রকম কিপটেমো চলবে না এখানে। আরে না না, কিপটেমো কেন করবো? গরিব বল মধ্যবিত্ত বল, দীঘার মতো ঘোরার জায়গা আছে নাকি? ও হয়ে যাবে, চ না। দেখ, আমি কিন্তু সব রকম সাইট সিনে ঘুরবো, স্পিড বোটে যাবো, আর যা ইচ্ছা হয় তাই খাবো। কিন্তু মাছ তো আমি অনেক খাবো। আরে হ্যাঁ রে বাবা, অত টাকা খরচা হবে না। আমি 4-5 মাস ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছি। তুই যা ইচ্ছে তাই খরচা করবি, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, মোহনা থেকে কিন্তু আমি মাছ প্যাক করে বাড়ি নিয়ে আসবো বলে দিলাম, অনেক রকমের মাছ কিনবো। দীঘা এখন। অপু, হ্যাঁ বল। বলছি এবারে কি আমাদের দীঘা যাওয়াটা হবে? তুই কিছু চিন্তা করিস না পায়েল, আমি গাড়িটা বেচে দিয়েছি। আর এই উকিলের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, কিছু বাড়িটাও বন্ধক দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর হার্ড ক্যাশ 5 লক্ষ টাকা মতো নিয়েছি। এতেও যদি না হয় তো কিডনিটা তো আছেই, দিয়ে দেবো। তোকে আমি নিয়ে যাবো দীঘা, আমি তোকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, এসে যদি নাও হয় নন এসি তো পেয়েই যাবো। বল। বাড়িটা বন্ধক দিয়ে দিতে হলো দীঘা যাওয়ার জন্য। অপু, আমি রেডি, চ, আমি সব গোছগাছ করে নিয়েছি। এক্ষুনি साला ये दुख का खत्म नहीं होता बे।